চীন এই মুহূর্তে ভারতের কাছে ধরাশায়ী এক প্রকার। চীনের ক্ষেত্রে কিন্তু সেই শুল্ক আরও বেড়েছে। ট্রাম্পের সঙ্গে কিন্তু চীনের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। যদি আমাদের সঙ্গে প্রতিশোধ পরায়ণ আচরণ করো তাহলে এর ফল ভুগতে হবে, আর যদি না করো সেক্ষেত্রে আমরা পুরস্কার দেব। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা চীন আমেরিকার যে যৌথ শুল্ক নীতি চলছে, এই শুল্ক নীতি নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে, এক প্রকার শুল্ক যুদ্ধ বলা চলে, তা নিয়ে কথা বলবো। এবং এই গোটা বিশ্লেষণে একটা উল্লেখযোগ্য জিনিস বলবো, সেটা হচ্ছে চীন এই মুহূর্তে ভারতের কাছে ধরাশায়ী এক প্রকার, এবং ভারতের কাছে তারা নথি স্বীকার করেছে, এক প্রকার সাহায্য ভিক্ষা করেছে। কীরকমভাবে এবং টোটাল বিষয়টা কি তা নিয়ে একটা বিশ্লেষণ এবং তা নিয়ে একটা আলোচনা করব। সম্প্রতি আমরা দেখেছি এই গোটা ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশ, যে দেশগুলি রয়েছে, বিভিন্ন দেশগুলি যাদের সঙ্গে আমেরিকা ব্যবসা করছে বা করে, তাদের উপরে একটা শুল্ক নীতি নির্ধারণ করেছিল ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পর তিনি একটা শুল্ক নীতি নির্ধারণ করেন, এবং সেই শুল্ক নীতি কিছুটা বাড়িয়ে দেওয়া হয়। সেটা এমনকি ভারত, তাদের বন্ধুরাষ্ট্র ইসরায়েলের ক্ষেত্রেও একই ছিল। এবং সেই ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি যে দেশগুলো, এই ভারত, চীন, সবার ক্ষেত্রে কিন্তু একই ছিল বিষয়টা। কারোর ক্ষেত্রে বেড়েছে বা কারোর ক্ষেত্রে কমেছে। কিন্তু এই যে শুল্ক যেদিন থেকে, গত সপ্তাহ থেকে নতুন যে শুল্ক নীতি চালু হলো, এবং তারপর থেকে কিন্তু যেটা দেখা গিয়েছে, একটা হিউজ শুল্ক নীতির জন্য বাজারে কিন্তু ধস নেমেছে এক প্রকার। নিফটি নেমেছে, এবং তাছাড়া বেশ কিছু শেয়ার সূচক কিন্তু ধস নেমেছে। তারপর বহু ক্ষেত্রে বহু দেশের সঙ্গে আলোচনা হয়েছে ট্রাম্পের এবং আমেরিকার। পাশাপাশি ভারতবর্ষের তরফ থেকেও কিন্তু আলোচনা করা হয়েছে, এবং ভারতবর্ষ সহ 50টা দেশ, অ্যাজ পার আমেরিকার তথ্যসূত্র যেটা বলছে, আমেরিকার যারা রয়েছেন বৈদেশিক নীতিতে, যারা মুখপাত্ররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার পর নির্ধারণ করা হয়েছে যে আগামীকাল যেটা ঠিক হয়েছে, আমেরিকা কিন্তু সম্পূর্ণ যে শুল্ক নীতি সেটা 3 মাসের জন্য স্থগিত করে রেখেছে। কিন্তু তার মধ্যেও যেটা দেখা গিয়েছে, চীনের ক্ষেত্রে কিন্তু সেই শুল্ক আরও বেড়েছে। যেটা এক সময় 34% ছিল, সেটা এখন বর্তমানে 125%। এই হিসেবটাই বলবো, এবং যার জন্য রীতিমতো চীন কিন্তু ধরাশায়ী, এবং চীন ভারতের কাছে এক প্রকার সাহায্য প্রার্থনা করেছে। কারণ চীন ভালো করেই জানে বর্তমানে আমেরিকার যে বন্ধু দেশের যে তালিকা, সেই তালিকায় কিন্তু ভারত রয়েছে ভীষণ একেবারে প্রথম সারিতে কিন্তু ভারত রয়েছে। এবং ভারত, ইসরায়েলের মতো দেশগুলো কিন্তু এই চীনের সঙ্গে এই মুহূর্তে খুব ভালো রাজনৈতিক বা খুব ভালো কিন্তু বৈদেশিক নীতি যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু খুব বন্ধুত্বের তালিকায় এই দুটো দেশ নেই। ফলে চীন দেখছে যে যদি ভারতকে হাতে নেওয়া যায়, সেক্ষেত্রে ট্রাম্প কিন্তু কিছুটা তাদের নিয়ন্ত্রণে থাকবে বলে এমনটাই কিন্তু মনে করছে চীন। এবার ঘটনাটা কি, গোটা বিষয়ে যদি আমি আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যাবে এই যে আমেরিকার যে নতুন শুল্ক নীতি, তাতে কিন্তু আমেরিকান যে বাজার, সেই আমেরিকার বাজার এবং আমেরিকার যে দুটো শেয়ার সূচক রয়েছে, S&P 500 এবং ন্যাসড্যাক, এটাও কিন্তু 8% প্রথম দিকে কিছুটা কমে যাওয়ায় যখন ট্রাম্প ঘোষণা করলো, বা যখন ট্রাম্প সরকার ঘোষণা করলো যে এই নতুন শুল্ক নীতি 3 মাসের জন্য বন্ধ থাকবে, তখন কিন্তু এইটা আবার বেড়েছে। এই দুটো আমেরিকান শেয়ার সূচক কিন্তু বেড়েছে। যদিও প্রাথমিকভাবে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা ওষুধ এক প্রকার, তাতে এই ওষুধটা যখন পড়বে, তাতে করে কিন্তু গোটা যেসব দেশ রয়েছে যাদের সঙ্গে আমেরিকা ব্যবসা করে, ইউরোপিয়ান ইউনিয়নের যেসব দেশগুলো বা অন্যান্য যেসব দেশগুলো, সেই দেশগুলো বহু ক্ষেত্রে দেখা গিয়েছে এর আগে বাইডেনকে ঠুকে তিনি বলেছিলেন যে আমেরিকার সঙ্গে তারা ভালো ব্যবহার করছে না। অনেক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আমেরিকাকে অনেক সময় ঠকাচ্ছে, বা আমেরিকার সঙ্গে তারা ঠিকঠাক ব্যবহার করছে না, এবং সেই জন্যই কিন্তু তিনি এই শুল্কনীতি চাপান। এবং তারপর যে এই উচ্চ শুল্কনীতির জন্য একটা শেয়ার বাজারে ধসও আসে, যেটা আমি আগেও বললাম। এখন যেটা বিষয়, সেটা হচ্ছে যে ট্রাম্পের সঙ্গে কিন্তু চীনের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। আগে যা ছিল বাইডেন আমলে ছিল, কিন্তু বর্তমানে যেটা দেখা গিয়েছে, ট্রাম্পের সঙ্গে যে আমেরিকার সঙ্গে যেটা নতুন কূটনৈতিক সম্পর্ক, সেটা কিন্তু এক প্রকার তলানির দিকে। কেন তলানির দিকে? তার কারণ ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার পর যেসব নীতিগুলো আরোপ করেছিল, সেগুলো কিন্তু এক প্রকার চীনের জন্য সুবিধাজনক ছিল না। পাশাপাশি এর আগেও আমরা দেখেছি চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। ফলে প্রথম দিকে যেটা দেখা গিয়েছিল,
এবছরের প্রথম দিকেই একদম শুরুর দিকে কিন্তু চীনা পণ্যের উপর 20% শুল্ক চাপিয়েছিল আমেরিকা। পাশাপাশি বুধবার যেটা দেখা গেল সেটা আরও 34% বৃদ্ধি করলো। মানে এই যে 34% বৃদ্ধি পেল, তারপরে কিন্তু চীন নাছোড়বান্দাও ছিল। চীনও কিন্তু যেটা দেখলো যে ছাড়া যাবে না। চীন আমেরিকার সঙ্গে এক প্রকার শত্রুতা করে তারাও 34% বৃদ্ধি করলো। তারা 34% বৃদ্ধি করার পর রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠল ট্রাম্প, এবং ক্ষিপ্ত হয়ে তিনি এক লাফে 50% শুল্ক নীতি বৃদ্ধি করে শুল্ক চীনের জন্য। এবং এই চীনের যে শুল্ক বৃদ্ধি, সেই শুল্ক বৃদ্ধি কিন্তু এক প্রকার সেই সময় এই সপ্তাহে চলতি সপ্তাহে যে শুল্ক বৃদ্ধি হলো, সেই শুল্ক বৃদ্ধি বেড়ে দাঁড়ালো গিয়ে 104%। এবার এই যে 104% শুল্ক বৃদ্ধি, এই দুই দেশের সংঘাত যত বাড়ছে এই শুল্ক কিন্তু আরও বেড়ে দাঁড়িয়েছে। তার কারণ ট্রাম্প যখন দেখলো কোনোভাবেই নাছোড়বান্দা পরিস্থিতিতে রয়েছে চীন, যখন চীনের ক্ষেত্রে যখন শুল্কনীতি কিছুটা বাড়িয়েছে ট্রাম্প, তখন চীনও কিন্তু আমেরিকান পণ্যের উপর শুল্কনীতি বাড়ায়, এবং সে কারণে কিন্তু এক প্রকার ক্ষুব্ধ হয়ে ট্রাম্প 104% শুল্কনীতি চালু করে। তারপর এই ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন দেশগুলোর এই শুল্কনীতির জন্য ধস আসে বিভিন্ন শেয়ার মার্কেটে, আমেরিকান শেয়ার মার্কেটেও ধস আসে, একটা মন্দার পরিস্থিতি তৈরি হয়। ট্রাম্প সেই সময় গতকালই ট্রাম্পের তরফ থেকে নির্দেশ আসে, সরকারের তরফ থেকে, যে এই যে শুল্কনীতি কিন্তু আপাতত স্থগিত থাকবে। এবং এই শুল্কনীতি স্থগিত থাকার সত্ত্বেও চীনের ক্ষেত্রে কিন্তু কোনো মাফ নয়, অর্থাৎ বেজিংয়ের জন্য এটা কিন্তু চিন্তার কারণ। তার কারণ চীনের ক্ষেত্রে কিন্তু মাফ তো নয়, বরং আরও এক ধাপ বেড়ে 21% বেড়ে সেটা বর্তমানে 125% এসে দাঁড়িয়েছে। এবং এই 125% শুল্ক, সেটা কিন্তু যদি হিসাব করা যায়, চীন কিন্তু বর্তমানে গত বছরও যে তথ্য বলছে $627 বিলিয়ন ব্যবসা করেছে শুধুমাত্র আমেরিকার সঙ্গে, আমেরিকায় রপ্তানি করে। এবং এই শুল্ক কিন্তু যদি যায় চীনের, যদি এই পরিমাণ শুল্ক দিয়ে ব্যবসা করতে হয়, তাহলে কিন্তু চীনের বহু সংখ্যা, মানে একটা বড় অ্যামাউন্টের টাকা কিন্তু তাদের প্রত্যেক বছর লস হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে চীন কী করলো? চীন দেখলো তাদের আর কিছু করার নেই, এইবার চিরশত্রু ভারত, এক প্রকার তাদের চিরশত্রু ভারত, এমনকি এটাই মনে করা হয় যে ভারতের এক প্রকার চিরশত্রু চীন, সেই চিরশত্রু ভারতের কাছে হাত জোর করলো এবং তাদেরকে পাশে নেওয়ার অনুরোধ করলো। কারণ তারা দেখছে যে ভারতকে যদি এই মুহূর্তে শুল্ক নিয়ে তাদের সঙ্গ পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা দমতে পারে ট্রাম্প। এই বিষয়টা কিন্তু ভীষণ উল্লেখযোগ্য যে চীন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বাংলাদেশের সঙ্গে ইতিমধ্যে একটা ভারতকে জব্দ করার জন্য বাংলাদেশে একটা চীনা এয়ারবেস খুলছে লালমনিরহাটে। এইসব ষড়যন্ত্র সহ বেশ কিছু ষড়যন্ত্র কিন্তু চীন যুক্ত, এবং চীন কিন্তু বহু জায়গায় এই সেভেন সিস্টার্সের দিকে তারা তাক করে বসে আছে যে কখন সেভেন সিস্টার্সের ক্ষতি করবে বা সেভেন সিস্টার দখল করার একটা প্রয়াস কিন্তু বহু আগে থেকেই চীনের। এই অবস্থায় চীনকে কিন্তু ভারতের চিরশত্রু বলা যায়, এক প্রকার চিরশত্রু বলাই যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইবার নরেন্দ্র মোদী সরকারের কাছে বা কেন্দ্র সরকারের কাছে চীনের এরকম করুণ বিনতি, এটা কিন্তু একটা অন্যরকম চোখেই দেখছে দিল্লি সহ গোটা ভারতবাসী। এবং এই বিষয়ে আমি কথা বলতে গিয়ে একটা বিষয় আমি উল্লেখ করব, সেটা হচ্ছে যে চীনের যে রপ্তানি, সেটা কিন্তু আমেরিকায় 14.7%, এবং আমেরিকা থেকে আমদানি কিন্তু 6.3%। ফলে এই গোটা যে মার্কেট, আমেরিকার যেরকম মার্কেট আছে চীনে, ঠিক সেরকমভাবে যদি হিসাব করে দেখা যায়, আমেরিকার কিন্তু তৃতীয় বৃহত্তম রপ্তানি চীন থেকেই হয়, এবং আমেরিকার যে কিছুটা আমদানি সেটাও কিন্তু চীন থেকে হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্ববৃহৎ একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সর্ববৃহৎ যে রপ্তানি চীনের প্রায় অর্ধেকের বেশি, এক প্রকার 52%। এটা কিন্তু যেটা সূত্র বলছে, যেটা তথ্য বলছে যে 52% যে রপ্তানি, সেটা কিন্তু চীনের যে সমস্ত প্রোডাক্ট আমেরিকায় যায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কিছু পার্টস যায়, প্লাস্টিক গুডস যায়, পাশাপাশি কিছু লোহার সামগ্রী যায়, এবং ইলেকট্রনিক্স গুডস সেগুলো কিন্তু চীন থেকে যায় আমেরিকায়। ফলে সেই যে একটা হিউজ কারবার, হিউজ ব্যবসা, সেই ব্যবসায় কিন্তু ভাটা আসতে চলেছে। পাশাপাশি কিন্তু আমেরিকা থেকে চীনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আসে, সেটা ওষুধ আসে, ওষুধের কিছু সামগ্রী আসে, সার্জিক্যাল গুডস আসে, এবং সার্জিক্যাল গুডসের পাশাপাশি কিন্তু লোহার কিছু ট্রাক, এবং চীন থেকেও কিন্তু কিছু এই ট্রেনের ট্রাক এবং ট্রেনের যেসব সামগ্রী সেগুলোও কিন্তু যায়।
ফলে এই যে আমেরিকার এবং চীনের যে রপ্তানি আমদানি যে সম্পর্ক, সেটাতে কিন্তু এবার চীন বিপদে পড়তে চলেছে এত উচ্চমাত্রার শুল্কে। ট্রাম্প কিন্তু আজ বৃহস্পতিবার আরও একটা নির্দেশিকা করেছে এবং আরও একটা বার্তা দিয়েছে, সেটা হচ্ছে যে যদি আমাদের সঙ্গে শত্রুতা করো তাহলে এর ফল ভুগতে হবে, যদি আমাদের সঙ্গে প্রতিশোধ পরায়ণ আচরণ করো তাহলে এর ফল ভুগতে হবে, আর যদি না করো সেক্ষেত্রে আমরা পুরস্কার দেব। স্বাভাবিকভাবে কিন্তু মনে করছে যে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল চীন কিন্তু সহজে ছেড়ে দেবে না, এবং চীন যদি এরকমভাবে নতি স্বীকার না করে তাহলে কিন্তু এক প্রকার চীনকে ভুগতে হবে। তার কারণ এই যে হিউজ একটা কারবার, এক প্রকার 627 বিলিয়ন ডলার, এটা কিন্তু সামান্য ব্যাপার নয়। ফলে এই গোটা পরিস্থিতিতে যদি চীন ভারতকে পাশে পায়, চীন কিন্তু কিছুটা লাভ করবে বলে চীনের মনে করছে চীন। এবং ইউ জিং, যিনি এই মুহূর্তে চীনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক উপদেষ্টা, তার শুধু ইউ জিং নয়, পাশাপাশি আরও একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে যে চীনের যে মুখপাত্র, চীন এম্বাসির যে মুখপাত্র ভারতবর্ষে রয়েছেন, তিনিও কিন্তু একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি পোস্ট করে যেটা বলেছেন যে দুটো দেশ, ভারত ও চীন, আমাদের মধ্যে এর আগেও সম্পর্ক ভালো ছিল। গত বছর নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর দেখা হয়েছে এবং তাতে আমাদের সম্পর্কটা কিছুটা দৃঢ় হয়েছে। যদিও এই বিষয়টা মানতে নারাজ কেন্দ্র সরকার, তার কারণ আমরা বহু ক্ষেত্রে তারপরেও দেখেছি কেন্দ্র সরকারের তরফে কিন্তু চীনের বিরুদ্ধে বেশ কিছু বিবৃতি দেওয়া হয়েছে এবং চীনের বেশ কিছু কার্যকলাপ যেটা কিন্তু নাপসন্দ ছিল কেন্দ্র সরকারের। ফলে এই যে গোটা পরিস্থিতি, এই 627 বিলিয়ন ডলার যে ক্ষতি হতে চলেছে, বা এই গোটা পরিস্থিতিতে যদি চীন ভারতের সঙ্গ না পায় তাহলে কিন্তু এক প্রকার বিপদের সম্মুখীন হবে চীন এবং এক প্রকার ধরাশায়ী হতে পারে চীন। সব মিলিয়ে এই গোটা আন্তর্জাতিক যে শুল্ক বাজার, সেটা কোন দিকে যায়, চীনের পরিস্থিতি, চীন কি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে, কিংবা ভারতের কাছে চীনের এই নতি স্বীকার কোন পথে দেখবে কেন্দ্র সরকার, সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।